কেমন হয়েছে সন্টু? দারুণ হেভি। ঠিক আছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। রুমা কৃষ্ণেন্দু ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা সন্দেশ চলে এসেছে স্কুল থেকে। তো আমার আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গিয়েছে। প্রতিদিন ওর জন্য আলাদা আলাদা করে রান্না করি এবং আমাদের জন্য আলাদা রান্না করি। তো আজ ভাবলাম সবার একবারেই রান্না করি, প্রতিদিন তো আলাদা করে করতে ভালো লাগে না। তো আজ এই জন্য সবজি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ওকে তো সবজি দিতেই লাগে, বাচ্চাদের সবজি না দিলে হয় না এবং আমাদেরও খেতে লাগে। তাই ভাবলাম যা ঘরে সবজি আছে তাই দিয়ে ডাল বসিয়ে দিই। তো ফুলকপি, গাজর এবং বিনস দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। একটু বেগুন ভাজা করে নিয়েছি, ও খাবে, আমরাও খেতে পারবো। আর আমাদের জন্য করেছি হচ্ছে তোমার এই ধনেপাতার চাটনিটা। এই ধনেপাতার চাটনিটা কিন্তু খুব ভালো হয়, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমাদের। আর করেছি পাঁপড় ভাজা। সন্দেশ পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। তো ডালের সঙ্গে যদি ওকে একটু পাঁপড় ভাজা দিয়ে দেওয়া যায়, ব্যাস, ওরা আর কিচ্ছু চায় না। এছাড়া ওর জন্য আছে ডিম, ওকে একটা ডিম ভাজা করে দেবো, ও সেটা দিয়েও খেয়ে নেবে। তো আমাদের ছিল হচ্ছে দেখো ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এবং ধনেপাতার চাটনি। তো আজকে দুপুরের মেনু কিন্তু আমাদের এটাই ছিল। তো সন্দেশকে কিন্তু আজকের আমি একা খেতে দিয়েছি, বলেছি যে আমি আর হাত দিয়ে ওকে খাওয়াবো না, মানে ওকে আমি হাত দিয়েই খাইয়ে দিই। তো আজ ওকে বলেছি যে তোমাকে কিন্তু একা খেতে হবে। তো ভাত মেখে দেওয়ার পর কিন্তু যথারীতি ও একা ভালো ছেলের মতন বসে খেয়ে নিয়েছে। তারপরে সন্ধেবেলা, তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তো সন্ধেবেলা এসেছিলো, তো আসতে ওর খিদে পেয়েছিলো। তো তারপরে ভাবলাম কিছু বানাই। তো আমি ভাবলাম রুটি বানাবো। তো রুটিটাকে একটু নতুনত্ব করার জন্য আমি সেটাতে ধনেপাতা বেটে দিয়ে, তো রুটিটাকে আমি জাস্ট একটু পরোটার মতন করে নেবো। তো আর ওই যে সবজি ডাল ছিল, তো সবজি ডালটা হচ্ছে ওকে দেবো, সবজি ডাল দিয়ে ও রুটিটা খেয়ে নেবে। তো বেশি রুটি করিনি, অল্প করেই করেছি, কারণ আমি সাধারণত রাতে ভাতই খাই। তো এই দেখো 4টে রুটি আর ডাল ওকে দিয়েছি। আর তারপরে সন্দেশের রিয়াকশানটা শুধু শোনো। কেমন হয়েছে সন্টু? দারুণ হেভি। ঠিক আছে।